বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 3.3 এর উৎপাদক বিশ্লেষণ করো এই অঙ্কগুলো আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। বন্ধুরা, এর আগে তোমরা জানো যে আমি এই অধ্যায় সম্পর্কিত এই সমস্ত কাজগুলো আমি এখানে তোমাদেরকে করে দিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি তোমাদের কারোর এই কাজে সমস্যা থাকে তাহলে দয়া করে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। তো আশা করি তোমার সমস্যার সমাধান হবে। তো চলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করুম। এখানে দেখো 1 নম্বর অঙ্কটা কি আছে। এখানে দেখো বন্ধুরা, এখানে 1 নম্বর অঙ্ক আছে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বি সি ইন্টু এক্স মাইনাস ওয়াই। তোমরা জানো যে উৎপাদক বিভিন্নভাবে করা যায়। সাধারণ উৎপাদক আছে, বর্গের উৎপাদক আছে, বর্গের অন্তরের উৎপাদক আছে, ঘনর উৎপাদক আছে, মৌলিক উৎপাদক আছে, যৌগিক উৎপাদক আছে, ফাংশন উৎপাদক আছে। তাই এইখানে 1 নম্বর অঙ্কটা মূলত আমাদের করতে হবে সাধারণ উৎপাদক হিসাবে। বন্ধুরা, সাধারণ উৎপাদক কোনগুলা? যেখানে দেখো যে এক্স মাইনাস ওয়াই একটা গুণ উৎপাদক, আবার দেখো এক্স মাইনাস ওয়াই একটা উৎপাদক। তার মানে এইটা ভিতরে এক্স মাইনাস ওয়াই, এই পদটা ভিতরে এক্স মাইনাস ওয়াই আছে, এই পদটা ভিতরে এক্স মাইনাস ওয়াই আছে। তাই আমরা এখান থেকে যদি এক্স মাইনাস ওয়াই কমন নেই, তাহলে এখানে থাকে কত? এ বি থাকে, আর এখানে থাকে কত? মাইনাস বি সি থাকে। এটা কিন্তু 1 নম্বর অঙ্ক হয়ে গেল। বন্ধুরা, এই ধরনের উৎপাদকগুলোকে বলা হয়েছে সাধারণ উৎপাদক, অর্থাৎ দুইটা পদের ভিতরেই বা একাধিক পদের ভিতরে কমন আছে এমন পদগুলো আমাদের কমন নিতে হবে, আর বাকি পদগুলো আমরা আলাদাভাবে রেখে দিব। তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস আই, এখানে এক্স মাইনাস ওয়াই কমন নিলে থাকে বি, আর এখানে থাকে কত? বিসি। 1 নম্বর উত্তর আমাদের শেষ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো 2 নম্বর অঙ্কে আছে, আমি যদি এটা একটু মুছে দিই, দেখো 2 নম্বর অঙ্কে কি আছে দেখো, 9x² প্লাস 24x প্লাস 24x প্লাস 16। এখানে দেখো আমরা এটারে বর্গের উৎপাদক হিসাবে ভাঙাম বন্ধুরা, অর্থাৎ এই রাশিটারে আমরা একটা সূত্র নেওয়ার চেষ্টা করুন। দেখো এখানে 9x² আছে, এটার আমি ভাঙাইতে পারি 3x তার হোল স্কোয়ার দিয়া, আর এই 16 ভাঙাইতে পারি 4 স্কোয়ার দিয়া। এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা এটারে যদি এ ধরি আর এটা যদি বি ধরি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করি যদি, দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এ বি, এ হচ্ছে কত? 3x, আর বি হচ্ছে কত? 4 প্লাস কত? বি² তাহলে দেখো এই যে এই পুরা কিন্তু দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে বন্ধুরা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। কোন সংখ্যার উপরে স্কোয়ার থাকলে আমরা জানি যে ওই সংখ্যা দুইবার লেখা যায়। তাই দেখো 3x প্লাস 4 এর উপরে স্কোয়ার থাকা মানে কি? এটার ইচ্ছা করলে আমি এইভাবে লিখতে পারি 3x প্লাস 4 ইন্টু 3x প্লাস 4। এইটাকে বলা হয়েছে বন্ধুরা বর্গের উৎপাদক বলা হয়েছে। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বিন্দু। 2 নম্বর অঙ্কটা বুঝতে পারছো যে আমরা এখানে বর্গের উৎপাদক অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিয়ে এটা ভাঙানোর চেষ্টা করছি। এখানে
9x² ভাঙাইছি 3x হোল স্কয়ার দিয়ে, আর 16 ভাঙাইছি 4 স্কয়ার দিয়ে। যখনই ভাঙাইলাম তখন 3x এর আমি এ ধরছি, আর 4 এর যদি বি ধরি তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র। আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab, এ হচ্ছে 3x আর বি হচ্ছে কত 4। এটা গুণ করো দেখবা 24 গুণ, দেখো 3 2 গুণ 6, 4 6 কত 24x। তার মানে আমরা এটার একটা বর্গের উৎপাদকে ভাঙাইতে সক্ষম হয়েছি বন্ধুরা। এটা ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে চলো আমরা 3 নম্বর অঙ্কে যাব। তোমাদের কাছে অনুরোধ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা, এবং যদি তোমার কোন পরামর্শ থাকে তাহলে কমেন্টে জানাইতে পারো। এখানে দেখো 3 নম্বর অঙ্ক আছে a পাওয়ার 4 মানে 27 স্কয়ার প্লাস কত, এই যে 3 নম্বর a পাওয়ার 4 a পাওয়ার 4 মাইনাস 27 a স্কয়ার প্লাস আছে কত 1। a পাওয়ার 4 এর দেখো ভাঙান যায় a স্কয়ার তার হোল স্কয়ার দিয়ে, কিন্তু আর 1 এর আমরা যদি ভাঙাই 1 এর স্কয়ার দিলে কিন্তু 1 হইব। এখন এই a স্কয়ার যদি আমি a ধরি আর 1 এর যদি আমি b ধরি, তাহলে দেখো এই যে এখানে মাইনাস চিহ্ন, তাহলে এটা আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র নিতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তাই a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস সূত্রে 2 ab, a হচ্ছে কি a স্কয়ার আর b হচ্ছে কত 1 প্লাস কত b স্কয়ার। এখন দেখো আমার এই মূল অঙ্ক হলো 27 স্কয়ার, কিন্তু আমি সূত্র নিয়ে পাইছি কত 2a স্কয়ার। তাই এইখানে আমি এইখানকার অপেক্ষায়, এই যে এইখানকার অপেক্ষায় এইখানে আমি কত 25 কম পাইছি। আমার মূল অঙ্কে আছে 27 আর আমি সূত্র বসে পাইছি কত 2a স্কয়ার। তা আমি কম পাইছি, যেটা কম পাইছি ওইটা আমি এখানে দেখো মাইনাস করে রাখা দিব বন্ধুরা। এখন দেখো এই 25 স্কয়ার আর যদি আমি এই 25 স্কয়ার আর এই 2 স্কয়ার যদি যোগ করি, তাহলে কিন্তু এখানে 27 স্কয়ার আইব। এই যে এই পর্যন্ত এটা হলো আমি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র নিছি। তা আমি এখানে এরকম a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে কত আছে দেখো 25, 25 এর ভাঙান দেয় কত যা 5a, তার উপরে হোল স্কয়ার দিয়ে ভাঙান যায়। এখন এইটা পুরাটার যদি আমি a ধরি আর এটার যদি আমি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a, এই হইল a প্লাস কত b, আবার দেখো a মাইনাস b। তুমি চাইলে এটা একটু সাজাও লিখতে পারো এইভাবে, যে a স্কয়ার প্লাস 5a মাইনাস 1 আবার a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1। এভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা চাইলে সাজায় লিখতে পারো। তো আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারছো। তো চলো আমরা তাইলে এখন পরের অঙ্ক চলে যাই। এটা ছিল আমাদের 3 নম্বর অঙ্ক প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপরে দেখো আমরা 4 নম্বর অঙ্কে যদি যাই, চার নম্বর অঙ্কে কি আছে দেখো x পাওয়ার 4 মাইনাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস কত y পাওয়ার 4।
এক্স পাওয়ার 4 এর দেখো ভাঙ্গান যায় এক্স স্কয়ার তার হোল স্কয়ার, আর ওয়াই পাওয়ার 4 এর ভাঙ্গান যায় দেখো ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার। এটা এ ধরলে এটা বি ধরলে এটা মাইনাস চিহ্ন, তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র নিতে পারি। দেখো এ স্কয়ার মাইনাস 2ab, এ কোনটা? এ হচ্ছে এক্স স্কয়ার আর বি হচ্ছে কত? ওয়াই স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখো এইখানে আমার অঙ্কে আছে 6x স্কয়ার ওয়াই স্কয়ার, আর আমি সূত্র বসে পাইছি কত? 2x স্কয়ার ওয়াই স্কয়ার। এইখানকার তুলনায় এইখানে আমি দেখো এই জায়গার তুলনায় এই জায়গায় আমি কত 4 কম পাইছি বন্ধুরা। তা এই 4 আমরা এখানে রাইখা দিব। দেখো 4x স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমার এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, তাই এই যে আমি লিখলাম এ মাইনাস বি হোল স্কয়ার। আর এখানে দেখো 4 এর উপরে 4x স্কয়ার ওয়াই স্কয়ার আছে, এটা সমান সমান আমি কিন্তু এভাবে লিখতে পারি 2x 2xy তার হোল স্কয়ার। এখন এটা পুরাটারে যদি আমি এ ধরি আর এটার যদি বি ধরি, তাহলে দেখো এভাবে আমরা লিখতে পারি এটা এ, অর্থাৎ এই পুরাটা হচ্ছে এ প্লাস কত বি, আবার এখানে দেখো এটা পুরাটা হচ্ছে এ মাইনাস কত বি। একটু সাজায় লেখলে রাখতে পারো 2xy, আবার এইটাও সাজায় রাখতে পারো এটা ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমাদের 4 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারছো যে আমরা কি করলাম। এখানে এক্স পাওয়ার 4 এবং এক্স স্কয়ার হোল স্কয়ার দিয়া আর ওয়াই পাওয়ার 4 এবং ওয়াই স্কয়ার হোল স্কয়ার দিয়া এটা এ ধরলে এটা বি ধরলে, এই যে এখানে এটা যদি আমি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে এই যে মাইনাস চিহ্ন থাকার কারণে এখানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র নিছি। তো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র নিয়ে যখন আমরা সূত্র বসাইছি, তখন এই জায়গায় দেখতে আছি আমরা 2x স্কয়ার ওয়াই স্কয়ার, আর আমার অঙ্কে আছে কত 6x স্কয়ার ওয়াই স্কয়ার। তাই এইখানকার তুলনায় এই জায়গায় আমার কত 4 কম আছে। তাই এই 4 আমরা এই যে এখানে রাইখা দিছি বন্ধুরা মাইনাস কইরা। তাই -2 আর -4 যোগ করলে কিন্তু আবার -6 পাইমু। এরপরে আমরা a2 সমান a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র নিছি, আর এখানে 4x স্কয়ার ওয়াই স্কয়ার এবং গেছি 2xy হোল স্কয়ার দেয়া। এটা পুরোটা রেজাল্ট এটার বিদলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এরপর একটু সাজায় লিখছি বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। 5 নম্বর অঙ্কে কি আছে দেখো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এরপর আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এরপর আছে প্লাস 4ab xy। এটা কিন্তু আমাদের অঙ্ক। দেখো বন্ধুরা, এই যে 5 নম্বর অঙ্কটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ, তোমরা এটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। এখানে আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস কত 4ab xy। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই a স্কয়ার দেয়া এই পুরাটার গুণ দেওয়া, অর্থাৎ এই a স্কয়ার দেয়া এই পুরা রাশিটার আমরা গুণ দিই।
আবার বি স্কোয়ার দিয়ে এই পুরাটারে গুণ দিম, এরপর 4abxy আবার আমরা ভাঙ্গাইব বন্ধুরা। তো চলো আমরা এই কাজটা করি। এই এ স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার যদি আমি গুণ দিই তাহলে কি হয় দেখো, এ স্কোয়ার এক্স স্কোয়ার হয়, মাইনাস এ স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার গুণ দিলে কি হয় দেখো তো, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, মাইনাস বি স্কোয়ার দিয়ে যদি এক্স স্কোয়ার গুণ দিই তাহলে কি হয় দেখো, বি স্কোয়ার এক্স স্কোয়ার হয়, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, বি স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার গুণ দিলে কি হয়, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়। আর এখানে 4abx আছে, এটার ভাঙাইলে দেখো 2abxy প্লাস কত, 2abxy। এখন বন্ধুরা আমরা দেখো এটা একটু সাজাই। এখানে আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা প্লাসের এটা প্লাসের, এখান থেকে আমরা একটা 2abxy এই তিনটা এক জায়গায় নিয়ে আসুন। তা দেখো প্লাস 2abxy প্লাস কত, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার দেখো মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2abxy প্লাস মাইনাস কত, বি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এটা সাজায় নিলাম। এটা সাজায় নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমি দুইটা সূত্র বানাই। দেখুন যে এখান থেকে আমি এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তৈরি করতে পারি কিনা। এখন যদি আমি এটার একটু সেকেন্ড ব্র্যাকেট দিই, দেখো এই এ স্কোয়ার এক্স স্কোয়ার আমি ভাঙাইতে পারি না, দেখো তো এ এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার আমি ভাঙাইতে পারি এ এক্স তার হোল স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এটারে দেখো তো ভাঙাইতে পারি না, বি ওয়াই তার হোল স্কোয়ার দেওয়া। এই পর্যন্ত আমি এটা এ টুর সূত্র বানাই। তা এটার এ দলে এটার বি দলে এটা প্লাস চিহ্ন, তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস সূত্রের 2ab, এ কোনটা, এ হচ্ছে এ এক্স, আর বি কত, বি হচ্ছে বি ওয়াই প্লাস বি স্কোয়ার। এরপরে এখানে যদি আমি দেখো মাইনাস যদি কমন নেই, এখানে আমি সূত্র ভাঙাই বন্ধুরা। এখানে এ ওয়াই আমি এইটা এইভাবে রাখতে পারি না, দেখো তো এ ওয়াই তার উপরে হোল স্কোয়ার, এই মাইনাস কমন নেওয়ার কারণে এই যে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাব। আর এইখানে বি স্কোয়ার এক্স স্কোয়ার আছে, এটার আমি এইভাবে ভাঙাইতে না, দেখো তো বি এক্স তার হোল স্কোয়ার, এটা মাইনাস ছিল এখানে কি হবে প্লাস হবে। এখন দেখো এটা এ দলে এটা বি দলে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার
মাইনাস সূত্রের 2 এ বি, এ কত, এ হচ্ছে এ ওয়াই, আর বি কত, বি হচ্ছে বি এক্স প্লাস কত, বি স্কোয়ার। তাহলে দেখো এই পুরাটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আছে, আর এটা পুরাটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আছে। তা আমি এখন এখান থেকে এই সূত্রটাই লিখুন। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, আর এইখানের কাছে কি, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে বন্ধুরা, এই যে মাইনাস। তাহলে দেখো এটা পুরোটার যদি তুমি এখন এ ধরো আর এটার যদি তুমি বি ধরো, তাহলে এ স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র, যাতে এ স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি। এ কোনটা, এ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, এটা হচ্ছে এ সূত্রের প্লাস, বি হচ্ছে কত, বি হচ্ছে এ ওয়াই মাইনাস কত, বি এক্স। এটা হচ্ছে তাহলে এ প্লাস বি, আর হচ্ছে কত, এ মাইনাস বি, এ এক্স প্লাস বি ওয়াই সূত্রের মাইনাস, এখানে এ ওয়াই মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে কত, বি এক্স। আমাদের কিন্তু উত্তর শেষ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এটা ছিল আমাদের 5 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি করছিলাম। প্রথমে আমি এই এ স্কয়ার দিয়া এই পুরাটারে গুণ দিছি, আবার বি স্কয়ার দিয়ে পুরাটারে গুণ দিছি, আর 4ab(xy) রে 2ab(xy) প্লাস 2ab(xy) ভাঙাইছি। এরপরে এইখান থেকে আমরা এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস 2ab(xy) প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার এক জায়গায় আনছি, আর এ স্কয়ার ওয়াই মাইনাস এ স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস 2ab(xy) মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার এক জায়গায় নিছি। এই পর্যন্ত আমরা এটার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র করার চেষ্টা করছি, আর এখানে মাইনাস যখন কমন নিচ্ছি তখন এইটা আবার এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র গেছে। তা এইটা আবার এ দলে, এইটা বি দলে, এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র, তাই এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু কত, এ মাইনাস বি। আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। চলো আমরা 6 নম্বর অঙ্ক করুম। এটা 6 নম্বর। 6 নম্বর অঙ্কে কি আছে দেখো, 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস কত, 9b স্কয়ার। ফোর এ স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস কত, 4c স্কয়ার। এখানে 4ab রে যদি আমি ভাঙ্গাই, দেখো তো 4a স্কয়ার যদি ভাঙ্গাই তাহলে 2a তার হোল স্কয়ার দিয়ে ভাঙ্গাইতে পারি, আর 9b স্কয়ার ভাঙ্গাইতে পারি 3b তার হোল স্কয়ার। এটা তাহলে এটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে এ স্কয়ার মাইনাস সূত্রে 2ab, এ হচ্ছে কত 2a, আর বি হচ্ছে কত 3b প্লাস হচ্ছে কত বি স্কয়ার, আর এখানে থাকে কত 4c। তাই দেখো বন্ধুরা, এই পর্যন্ত হলো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র।
এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, আর এখানে 4c এটা সমান হচ্ছে 2c তার উপরে হোল স্কয়ারের সূত্র। এখন এ টুরে যদি আমি এ ধরি আর এটার যদি বি ধরি, দেখো এ স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র, তাই এ স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র এ প্লাস হলো বি, আর হচ্ছে এ মাইনাস বি। তাহলে এটা পুরোটা রে ধরছি, তাহলে এ প্লাস কত বি আবার এ মাইনাস কত বি। আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এটা ছিল 6 নম্বর অঙ্ক, খুবই সহজ অঙ্ক প্রিয় শিক্ষার্থীবৃন্দু। 7 নম্বর অঙ্কে দেখো এখানে আছে কত, এ স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস কত 2y। এটার আমরা দেখো কিভাবে করতে পারি। এ স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস কত 2y। এইখানে যদি ভাঙ্গাই দেখো এ স্কয়ার প্লাস 6a, এখানে দেখো এইটার কিন্তু কোনো বর্গ নেই বন্ধুরা, তাই আমরা এটার বর্গ করার জন্য কি করলাম 9 নিলাম। এখন এখানে আমার আছে অঙ্কে 8, আমি নিছি 9, তাহলে এক আমি বেশি নিছি না, এই এক আমি এই যে এইখানে রাইখা দিলাম। 9 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে আমার 8 হইব। আর এখানে একটু সাজায় রাখলাম 2y, এখানে 9 রে ভাঙ্গান যায় কত 3 স্কয়ার দা। এটাই তাহলে ছবি তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাই স্কয়ার প্লাস সূত্রে 2 এ বি, এ আর বি হচ্ছে কত 3 প্লাস কত বি স্কয়ার। আবার এখানে যদি আমি মাইনাস কমন নেই দেখো, তাহলে 1 এর উপরে স্কয়ার দিলে কত হয় 1 স্কয়ার হয়। এটা প্লাস আছে মাইনাস হইব সূত্রে 2 এ বি, এ বি প্লাস কত, এটা প্লাস আছে মাইনাস আছে প্লাস হইব। এটা হলো এ প্লাস বি তার হোল স্কয়ার, আর এটা হলো কত এ মাইনাস বি তার হোল স্কয়ার। তা এটা কিন্তু বন্ধুরা দেখো এ স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র করা যায়। তা এ স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র কি এ প্লাস বি, এটা এ প্লাস কত বি আর হচ্ছে কত এ মাইনাস কত বি। তো 3 আর 1 যোগ করলে কত হয় 4 হয়, আর এখানে কত থাকে মাইনাস ওয়াই থাকে। 1 থেকে এ আর 3 থেকে একবার দিলে কত 2 থাকে, আর এইখানে প্লাস ওয়াই থাকে। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমাদের 7 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যে সূত্র নেওয়ার জন্য মূলত এই 8 রে ভাঙ্গাইছি 9 মাইনাস 1 দিয়া। এরপরে আমরা এই পর্যন্ত এ টু রে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করছি, আর এখানে মাইনাস কমন নেওয়ার ফলে এ টু এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র গেছে। এরপরে এটা এ ধরলে এটা বি ধরলে আমার এ আবার এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে 3 আর 1 যোগ করলে 4 হয়, আর 3 থেকে 1 বিয়োগ করলে 2 থাকে। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দু।
8 নম্বর অঙ্ক দেখো, 16 এক্স স্কোয়ার মাইনাস 25 ওয়াই স্কোয়ার মাইনাস 8 এক্স জেড প্লাস হচ্ছে কত 10 ওয়াই জেড। 16 ভাঙ্গান যায় দেখো 4x তার হোল স্কয়ার দিয়ে, আর 25 ভাঙ্গান যায় 5y তার হোল স্কয়ার দিয়ে। এটা আমরা ভাঙ্গা নিলাম বন্ধুরা। আর এইখানে মাইনাস যদি কমন নেই, এখান থেকে যদি মাইনাস দেখো, আমি 2z কমন নেই দেখো, তাহলে 2 8 ভিতরে কত 4 বার যায়, জেড এক্স থেকে জেড কমন নিলে এক্স থাকে, এই মাইনাস থাকার কারণে এই সাইনটা পরিবর্তন হয়, প্লাস মাইনাসে মাইনাস হইব। 2 10 ভিতরে কত 5 বার যায়, আর ওয়াই জেড থেকে জেড কমন নিলে কত ওয়াই থাকে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটার যদি আমি এ ধরি, এটার যদি বি ধরি, তাহলে এটা কিন্তু এ প্লাস বি, এ প্লাস বি আবার এ মাইনাস বি। আর এইখানে থাকে কত 2z ইন্টু 4x মাইনাস 5y। এই 4x মাইনাস 5y 4x মাইনাস 5y দুইটার একটা কমন নিই আমরা, এখানে থাকে কত তাহলে 4x প্লাস 5y আর মাইনাস কত 2z। এটা ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমাদের 8 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমরা 9 নম্বর থেকে পরবর্তী টিউটোরিয়ালে অঙ্কগুলো দেখাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।